আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলার ভিডিও। তো এইখানে মেয়ের বাবা টুকটাক কিছু সবজি বাজার করছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এইখানে হচ্ছে পেঁপে আনছে, করলা আনছে, লেবু আনছে, টমেটো আনছে, সিম আনছে আর লাউ শাক আনছে। আর লাউ শাকগুলো দেখে না এত ভালো লাগতেছে। মাঝখানে কয়েকদিন লাউ শাক আনছিল, একদমই ভালো ছিল না, একদম বাজে শাক ছিল। তো আজকের শাকগুলো একদম টাটকা ছিল, তাজা শাক ছিল, দেখেই মনটা ভালো হয়ে গেছে। আর এই ভিডিওটা ছিল আজকে সকালবেলার ভিডিও। তো সকালবেলা করে মেয়ের বাবা হলো একটা মুরগি নিয়ে আসছে। তো আমি বলছিলাম একটা মুরগি নিয়ে আসতে। তো মুরগির সাথে দেখলাম যে দুইটা কবুতর নিয়ে আসছে। কবুতর দুইটা নাকি আমার জন্য সে নিয়ে আসছে, যেহেতু গত গত 2 দিন আর কি হাঁস রান্না করছিলাম। তো হাঁসের মাংসটা আমি খাই নাই, তো সেই জন্যে আর কি কবুতর নিয়ে আসছে আমার জন্য। তো যাই হোক, 2টা কবুতর, তারপরে মুরগিটা কেটে কুটে ধুয়ে একদম ফ্রেশ করে ওয়াশ করে নিছি। তারপরে লেবু দিয়ে মাখায় রাখছিলাম। কবুতরটাও লেবু দিয়ে মাখাইছি, মুরগিটাও লেবু দিয়ে মাখাইছি। তবে মুরগি এখানে অল্প একটু নিছি, পুরাটা নেই। আচ্ছা, এখানে হলো লাউ শাকগুলো ভালো করে ধুয়ে আমি ভাপ দিতে বসাই দিছি। আর এখানে হলো রাইস কুকারে আমি এখন চিকেনটা রান্না করব। তো ভাবলাম যে মুরগির মাংসটা রাইস কুকারে রান্না করে ফেলি। তো পেঁয়াজ কুচি দিয়ে, গরম মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, তারপরে হলুদ দিয়ে চিকেনটা আমি একটু ভাজা ভাজা করে নিছি। ভেজে তারপরে 3 পিস পেঁপে দিয়ে দিছি। তো আজকে হলো অল্প একটু পেঁপে দিয়ে চিকেনের ঝোল করব। তো চিকেনটা হতে থাকুক, আর এদিকে হলো লাউ শাকটা আমি এখন বাগার দেব। পেঁয়াজ রসুন দিয়ে লাউ শাকটা সুন্দর করে বাগার দিয়ে নেব। তো শাকের মধ্যে রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, একটু বেশি করে রসুন দিছি শাকের মধ্যে। আর লাউ শাকটা খেতে অসাধারণ ছিল, মাশাল্লাহ। তো এদিকে হলো আমার পেঁপে আর চিকেনটা হলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর সামান্য একদম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আমি পানি দিয়ে গুলে দিয়ে দিছি। দিয়ে ভালো করে সময় নিয়ে আমি কষাই নিছি আর কি চিকেনটা। তো চিকেনটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। খুব বেশি একটা পানি দেব না, অল্প একটু পানি দেব। মুরগির মাংস তো বেশি একটা সময় লাগে না হইতে। তো যাই হোক, এখন আমি কবুতরের মাংসটা বসাবো। তো এখানে হলো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপরে আস্ত গরম মশলা দিয়ে দিছি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। তারপরে এখন দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে মানে কিছুক্ষণ ভাজবো আদা রসুনটা। ভেজে তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা আমি কষাই নিব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা যখন ছেড়ে আসবে, তখন হলো আমি কবুতরটা দিয়ে দেব। আর 2টা কবুতরের মাংস একদমই অল্প একটু হয়েছে, খুব একটা বেশি হয় নাই। কবুতরের মাংস তো খুব একটা বেশি হয় না, তাই না? তো কবুতরটা না আমি সময় নিয়ে খুব সুন্দর করে আমি কষাই নিছি। তো কষানো হয়ে গেলে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। আর কবুতরের মাংসটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। কবুতরটা কিন্তু একটু ঝোল করে রান্না করে খেতেই বেশি ভালো লাগে, আর শরীরের জন্য খুব উপকার। যাই হোক, রান্নাবান্না আমি সব কিছু কমপ্লিট করে ফেলছি, খুব বেশি কিছু রান্না করি নি আজকে। লাউ শাক ভাজি করছি এদিকে, আর এদিকে হলো শসা লেবু কেটে নিছি, ভাতটা রান্না করে ফেলছি, আর পেঁপে দিয়ে চিকেন কারিটা করে নিছি। আর এদিকে হলো কবুতরের মাংসটা আমার রান্না হয়ে গেছে। তারপর রান্নাবান্না শেষ করে ঘর দোর মুছে আমি হলো বারান্দায় চলে আসছিলাম। তো বারান্দায় আসার পর দেখলাম যে আমার বাসার নিচে একটা লোক বসছিল। তো লোকটাকে অনেক মানুষ ঘিরে ধরে রাখছে। তো যেহেতু সেদিন জুম্মার দিন ছিল, মানে শুক্রবার দিন ছিল, জুম্মার নামাজ পড়ে অনেক মানুষ ওই লোকটার আশেপাশে আর কি ঘেরাও করে রাখছে। ওই লোকটা নাকি জাদুমন্ত্র করে, আমার বারান্দা থেকে একদম সুন্দর করে দেখা যাচ্ছিল। তাই ভাবলাম যে একটু ভিডিও করে ক্যাপচার করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। তো এই লোকটা নাকি জাদুমন্ত্র করে, কী সব জাদুমন্ত্র, কী সব জাদুবিদ্যা, এগুলো আমি বুঝি না, আর খুব একটা আমি বিশ্বাসও করি না সেইভাবে। বিশেষ করে এই জাতীয় লোকজন যারা নাকি ঘুরে ঘুরে মানে এই জাতীয় কাজগুলো করে, আমি খুব একটা বিশ্বাস করি না। আর এইদিকে দেখেন ডাব বসছে, ডাব, তারপরে কদবেল, এইগুলা বসছে আর কি। তো কদবেলটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করতেছিল। তো নামাজ তো শেষ হয়ে গেছে, জুম্মার নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা মসজিদ থেকে মানে বের হয়ে গেছে, সেটা দেখতে খুব ভালো লাগে। জুম্মার দিনে না মুসল্লিরা যখন মানে মসজিদ থেকে বের হওয়ার পর যখন রাস্তা ধরে হাঁটে, মানে যার যার বাসার দিকে যায়, তখন ওটা দেখতে আমার খুব ভালো লাগে।
আচ্ছা, এখানে হচ্ছে ছেলে মেয়েকে খাবার দিয়ে দিছি। ছেলে নামাজ পড়ে চলে আসছে বাসায়, ছেলেকেও খাবার দিয়ে দিছি, মেয়েকেও খাবার দিয়ে দিছি। ওরা প্রথমে লাউ শাক দিয়ে ভাত খাচ্ছে, আর দুইজনেই হলো মুরগির মাংস দিয়ে ভাত খাইছে, কবুতরের মাংস দিয়ে খায় নাই। আচ্ছা, আর এখানে মেয়ে মুখ ঢেকে রাখছে, মেয়ে কথা বলবে না, মেয়ের মন খারাপ, কারণ মেয়েকে হলো আমি পেঁপে দিছি, ও তো পেঁপে খাবে না। মানে পেঁপেটা আমি জোর করেই দিছি, তাই জন্য আর কি মনটা খারাপ করে রাখছে। কত করে বুঝাইতেছি যে পেঁপে খাওয়াটা শরীরের জন্য খুবই উপকার, মেয়ে আমার কোনো কিছুতেই বুঝতেছে না। যাই হোক, পেঁপেটা উঠায় নাই যদিও, কিন্তু মন খারাপ করে পরবর্তীতে খাইছে আর কি পুরাটাই। জাস্ট এক পিস পেঁপে দিছি, তাতেই এত মন খারাপ। আমার সাথে কথা বললো না, কোনো কিছুই না, মানে একটু হাসলো না, কথাও বললো না, খুব রাগ করছে, খুব মন খারাপ করছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা একটু মার্কেটে চলে আসছিলাম, আমি, মেয়ে আর মেয়ের বাবা চলে আসছিলাম, ছেলে তো আসে নাই। আচ্ছা, জাস্ট একটা জিনিস কেনার জন্য আমি মার্কেটে আসছি, খুব প্রয়োজনীয় একটা জিনিস। অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে জিনিসটা কিনবো, তো কিনবো করে আর কেনাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে আসলাম কেনার জন্য, আর কিনেও ফেলছি। তো কিনে আমরা একটু টুকটাক খাবার খাচ্ছিলাম, যেমন মেয়ের বাবা ফালুদা নিছে, মেয়ে নিছে চকলেট মিল্কশেক, আর আমি নিছি হট কফি, জাস্ট 1 কাপ হট কফি নিছি। তো আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসছি। আসার পর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনছি। জাস্ট একটা জিনিস কিনতে গেছিলাম, তো ওই জিনিসটা কেনার আগে ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার আগে যে দেখাচ্ছি, যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পেঁয়াজ কাটার। এই জিনিসটা দেখে মানে আমার খুব কিনতে ইচ্ছা করলো আর কি, কারণ অনলাইনে অনেকবার দেখছি আর কি, এটা খুব সুবিধা, এটাতে পেঁয়াজ কাটতে অনেক সুবিধা। তো যেহেতু চোখের সামনে পড়ছে, তো আমি কিনে নিছি। আর ব্রাশের প্রয়োজন ছিল, ব্রাশ কিনছি 3টা, আর এখানে আমার জন্য কাশির একটা সিরাপ নিয়ে আসছি। আর ফাইনালি যেই জিনিসটা কিনছি সেটা হচ্ছে একটা ননস্টিকের ফ্রাই প্যান। এটা ননস্টিক না, এটা হচ্ছে মার্বেল কোটেডের একটা ফ্রাই প্যান, আর প্রেস্টিজ ব্র্যান্ডের ফ্রাই প্যান এর আগে আমি ব্যবহার করি নাই। প্রেস্টিজের একটা কড়াই আছে, বাট ফ্রাই প্যান ব্যবহার করি নাই। আগের ফ্রাই প্যানগুলো তো সব নষ্ট হয়ে গেছে, তো একটা ফ্রাই প্যান আমার খুব জরুরি ছিল। ফ্রাই প্যান ছাড়া কিন্তু একদম চলেই না, তাই না? তো প্রেস্টিজ ব্র্যান্ডেরই ফ্রাই প্যানটা কিনে নিলাম। একটু প্রাইসটা বেশি পড়ছে, কিন্তু কি আর করার, কিছু করার নাই। তো 26 cm এর একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। ফ্রাই প্যানটা খুবই সুন্দর, অ্যাশ কালারের মধ্যে, আর এটা হচ্ছে মার্বেল কোটেডের। তো আমার কাছে খুব ভালো লাগছে। প্রথমে কিনতে চাইছিলাম সিরামিক কোটেডের, তো প্রেস্টিজ ব্র্যান্ডের সিরামিক কোটেড ছিল না সেইখানে, তো আমি এইটাই নিলাম মার্বেল কোটেডের। দেখা যাক, আল্লাহ ভরসা, যদি আবার সময় সুযোগ হয় তাহলে সিরামিক কোটেডের একটা কিছু কিনবো আর কি, খুব ইচ্ছা আর কি কেনার। তো যাই হোক, প্রেস্টিজ ব্র্যান্ডের মার্বেল কোটেডের এই ফ্রাই প্যানটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। আর পেঁয়াজ কাটারটা কিনে আমার খুব সুবিধা হয়েছে, আমি এখন অনেক ধরনের কাজ করি আর কি, মানে অনেক কিছু কাটাকাটি করি আর কি পেঁয়াজ কাটার দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।